আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনাদেরকে দেখাবো আপনি আপনার নিজের মোবাইল নাম্বার থেকে কিভাবে আপনি আপনার বন্ধু, ভাই, বোন অথবা মা-বাবার কাছে কিভাবে টাকা পাঠাবেন বিকাশের মাধ্যমে। অর্থাৎ এটি আপনারা আমার কাছে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে কিভাবে টাকা পাঠাবো, এটা অনেকে জানতে চান। সো আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপ থেকে পার্সোনাল টু পার্সোনাল লেনদেন করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের নতুন একটি প্রোগ্রাম, যে কিভাবে আপনারা আপনাদের নিজস্ব মোবাইল নাম্বার থেকে মা বাবা বা ভাই বোনদের কাছে টাকা পাঠাবেন। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে বিকাশ অ্যাপে লিখে সার্চ দিতে হবে। বিকাশ অ্যাপটি যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন, আর যদি থাকে তাহলে ওপেন করে নেবেন। ওপেন করার পরে বিকাশে আসার পরে বিকাশের পাসওয়ার্ডটি আমরা প্রবেশ করব। নাম্বারটি প্রবেশ করার পরে এই যে এখানে যে অ্যারো চিহ্নটা দেখছেন অথবা পরবর্তী এই অপশনটিতে চাপ দিতে হবে। অপশনটিতে চাপ দেওয়ার পরে আমরা অ্যাপে লগ ইন করবো। অ্যাপে লগ ইন করার পরে অ্যাপটিতে লগ ইন করলাম। এবার এখানে ব্যালেন্সটা দেখলে চেক করলে করতে পারি। এছাড়া এখানে কয়েকটা অপশন দেখছেন, জেড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, টিকিট আরও। আমরা সর্বপ্রথম আজকে আপনাদেরকে যে এপিসোডটি দেখাবো সেটা হচ্ছে সেট মানি, অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোন থেকে কীভাবে ওদের কাছে টাকা পাঠাবেন সেটা আপনাদেরকে জানাবো। এই ইন্টারফেসে আসার পরে সর্বপ্রথম আমাদের যা করতে হবে সেটা হচ্ছে সেট মানি অপশনটি। এই অপশনটি সিলেক্ট করতে হবে। সেট মানিতে ক্লিক করার পরে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন আপনাকে সেই নাম্বারটি দিতে হবে। সাপোজ ধরুন আমি আমার নিজস্ব নাম্বার, বন্ধুরা আমার নাম্বারটি প্রবেশ করার পরে এবার নাম্বারটি প্রবেশ করার পরে এখানে যে অ্যারো চিহ্নটি দেখছেন তীর চিহ্ন, এই চিহ্নতে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে টাকা সিলেক্ট করবে। আমি সাপোজ 20 টাকা আমার ওই বন্ধুর কাছে পাঠাবো, সেক্ষেত্রে 20 লিখতে হবে। 20 টাকা লেখার পরে এই যে অ্যারো চিহ্ন দেখছেন এই অ্যারো চিহ্নতে চাপ দিতে হবে। অ্যারো চিহ্নতে চাপ দেওয়ার পরে ওকে করতে হবে। ওকে করার পরে এখানে চার্জ দেখছেন 00 পরিমাণ 20 টাকা, সর্বমোট 20 টাকা। রেফারেন্স নাম্বার যদি লিখেন তাহলে লিখে দিতে পারেন, অথবা রেফারেন্স নাম্বার যদি মনে না করেন, অ্যাপের ক্ষেত্রে প্রয়োজন হয় না, তারপরেও আপনি চাইলে দিতে পারেন নিরাপত্তার সাথে। এবার পিন নাম্বারটি প্রবেশ করাতে হবে। পিন নাম্বার আপনার বিকাশের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। বিকাশের পাসওয়ার্ড দেওয়ার পরে যেই অ্যারো চিহ্নটা দেখছেন তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে একটা ইন্টারফেস চলে আসে যে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে সেন্ড মানি করার জন্য ট্যাপ করে ধরে রাখলে টাকাটি চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে ফ্রিতে, কোনো সার্ভিসিং চার্জ বিকাশ কাটবে না। বন্ধুরা হয়ে গেছে নাও বিকাশ সেট মানি এত টাকা এত পিএম তো হয়ে গেছে, আপনার সেট মানি সফল হয়েছে, চলে এসেছে। তো আমরা এবার স্টেটমেন্টটা চেক করে দেখবো যে আমাদের আসল লেনদেনটা সম্পূর্ণ হয়েছে কিনা। স্টেটমেন্টে ক্লিক করার পরে সেট মানি আপনার মালিক এত 20 টাকাতে চলে যাচ্ছে। সো বন্ধুরা, এইভাবে আর কি লেনদেন করতে হয় বিকাশ অ্যাপের মাধ্যমে। আপনার বন্ধু অথবা বান্ধবী অথবা মা বাবার কাছে টাকা পাঠাতে পারবেন। আপনার মা বাবা যেখানে থাকুক, যত দূরেই থাকুক, আপনি চাইলে আপনার নিজস্ব বিকাশ নাম্বার থেকে আপনার মা বাবার কাছে টাকা পাঠাতে পারবেন। এটা গেল অ্যাপের। এছাড়া ইউএসডির মাধ্যমে কীভাবে করতে হয় সামনের নতুন একটি প্রোগ্রামে আপনাদেরকে দেখাবো ইউএসডির মাধ্যমে কীভাবে দিতে হয়। সম্পূর্ণ ভিডিওটি যদি আমার এই ভিডিওটি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছিটিয়ে দেবেন, যাতে যারা জানে না যে কীভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হয় পার্সোনাল টু পার্সোনাল, অর্থাৎ আপনার কাছ থেকে সাপোজ আপনার মা বাবা অনেক দূর আছে, মা বাবার কাছে কীভাবে টাকা পাঠাতে হয় সেটা অনেকে জানে না। সেটা জানানোর জন্য আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, তাহলে তারা দেখে খুব উপকৃত হবে বন্ধুরা। এই বলে আমার আজকে